গ্রীষ্মকালের গরমের দাবদাহে শরীরকে হাইড্রেটেড রাখাটা এবং ঠান্ডা রাখাটা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জল আমাদের তৃষ্ণা মেটানোর প্রধান উপাদান হলেও আমাদের রিফ্রেশমেন্টের জন্যে বা পরিবারের মানুষগুলোর সাথে এনজয়মেন্টের জন্যে জলের বদলে কোনো টেস্টি ড্রিঙ্কস হলে মন্দ হয় না। কিন্তু সমস্যা হলো মার্কেটে পাওয়া অধিকাংশ পানীয়গুলোই আমাদের ইনস্ট্যান্ট মজা দিলেও অধিক ব্যবহারে আমাদের জন্য সাজা ছাড়া আর কিছু নয়। অতিরিক্ত ক্যালোরিজ এবং লার্জ অ্যামাউন্ট অফ সুগার কন্টেন্ট থাকার জন্যে এগুলোর অধিকাংশকেই এক কথায় আনহেলদি ছাড়া আর কিছু বলা যায় না, বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন বা ওয়েট লস জার্নিতে আছেন। ফুড সেফটি অথরিটির গাইডলাইনে স্পষ্টভাবে বলা আছে যে জুসে যেন ফ্রেশ ফ্রুটসের গন্ধ এবং টেস্ট থাকে এবং এতে যেন কোনো বীজ ব্যবহার না করা হয়, আর যে ফ্রুটস ইউজ করা হবে সেগুলো যেন ন্যাচারালি পাকা হয়, কোনো কেমিক্যাল দ্বারা পাকানো না হয়। তাই এই ধরনের ড্রিঙ্কস যতদূর সম্ভব অ্যাভয়েড করা উচিত, যাতে হাই সুগার কন্টেন্ট থাকে এবং আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড করা থাকে। এবার প্রশ্ন হলো, তাহলে খাবো কি? চিন্তা করবেন না, আজকের ভিডিওতে এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের সাথে বেশ কিছু হোমমেড ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব, যেগুলো রিফ্রেশিং এবং টেস্টির সাথে সাথে যেগুলোতে থাকবে বেশ কিছু হেলথ বেনিফিটস, যা মার্কেট থেকে কেনা ড্রিঙ্কসগুলোর থেকে সস্তাও হবে আর আপনার এই গরমকালকেও উপভোগ্য করে তুলবে। তাই আর না করে দেরি, চলুন শুরু করি। প্রোটিন, ভিটামিনস এবং মিনারেলস ভরা ছাতুতে একটি অত্যন্ত ভালো কুলিং এফেক্টও আছে। ছাতুর শরবত বানাতে একটি গ্লাসে 3-4 চামচ ছাতু নিন, রোস্টেড জিরে গুঁড়ো 1 চামচ, রক সল্ট বা বিট নুন স্বাদ অনুযায়ী, লেমন জুস 2 চামচ। এরপর চিল্ড ওয়াটার দিয়ে ভালো করে মিক্স করে নিন। এর সাথে পারলে চপড করা পুদিনা পাতা দিতে পারেন। ব্যাস, আপনার প্রথম সামার ড্রিঙ্ক রেডি। প্রোটিন এবং এনার্জির উৎকৃষ্ট উৎস, হজম শক্তি বাড়ায়, গুড ফর স্কিন, আর ছাতুর গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার জন্য এটা ডায়াবেটিকদের জন্যও উপকারী। এটা রিফ্রেশিংয়ের সাথে সাথে আমাদের পেটটাকেও ভর্তি রাখে। ইন্ডিয়ান লেমনেড হলো ভারতের মোস্ট ফেভারিট সামার ড্রিঙ্ক, যা নর্মাল ওয়াটারের সাথে লেবুর রস মিশিয়ে বানানো হয়। একটি গ্লাসে চিল্ড ওয়াটার নিন, একটা গোটা লেবুর রস মেশান, রোস্টেড জিরা পাউডার মেশান 1 চামচ, গোলমরিচ গুঁড়ো মেশান 1/2 চামচ, ব্ল্যাক সল্ট বা বিট নুন মেশান স্বাদ অনুযায়ী। এবার এতে কিছু পুদিনা পাতা দিন। এরপর গুড়, চিনি বা মিছরি মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। অত্যন্ত টেস্টি এই ড্রিঙ্ক আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেবে। এতে মেশানো সবকটা ইনগ্রেডিয়েন্টস ভিটামিন সি এর অ্যাবসর্পশনে সাহায্য করবে, যা আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে কাজ করবে এবং সানস্ট্রোক থেকে বাঁচাবে। দই ঘোল হলো বাঙালিদের কাছে গ্রীষ্মকালে সবচেয়ে উপকারী এবং টেস্টি একটা ড্রিঙ্ক। একটা ব্লেন্ডারে 100 গ্রাম টক দই নিন, তাতে অল্প করে পুদিনা পাতা দিন। এরপর ছোটো চামচের 1/2 চামচ জিরে গুঁড়া মেশান, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো মেশান। ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিতে পারেন, তবে বাচ্চারা খেলে অ্যাভয়েড করবেন। বিট নুন ও অল্প সাদা নুন মেশান। এরপর 2 চামচ লেবুর রস মিশিয়ে সব একসাথে ব্লেন্ড করে নিন। এবার প্রয়োজন মতো জল মিশিয়ে পাতলা করে নিন। ব্যাস, আপনার দই ঘোল রেডি। ট্র্যাডিশনাল ঘোল স্বাদে নোনতা হয়, তবে আপনি আরও সুস্বাদু বানানোর জন্য গুড়, চিনি বা মিছরি মিশিয়ে মিষ্টিও বানিয়ে নিতে পারেন। দই ঘোল একটি হেলদি সামার ড্রিঙ্ক, যা আপনাকে রিফ্রেশ করার সাথে সাথে আপনার পেটটিকেও ঠান্ডা রাখবে। এছাড়া টক দই থেকে আমরা পাই নেসেসারি অ্যামাইনো অ্যাসিড আর ক্যালসিয়াম এবং ভিটামিন বি এর উৎকৃষ্ট উৎস হওয়ার জন্যে আমাদের হেলদি বোনস, এনার্জি প্রোডাকশন এবং নার্ভাস সিস্টেমকেও সাপোর্ট করে। তরমুজ হলো গ্রীষ্মকালের একটি বরদান, আর এই তরমুজের সাথে পুদিনা পাতা অ্যাড করে দিলে এটি টেস্টেও বেস্ট হয়ে যায়। তরমুজ কেটে তার বীজগুলো বার করে মিক্সিতে ঢেলে দিন। এবার অল্প করে পুদিনা পাতা মেশান। এরপর অল্প করে চাট মশলা মেশান। যদি চাট মশলা না থাকে তাহলে ব্ল্যাক সল্ট আর অল্প করে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। অল্প করে মিছরি গুঁড়ো বা চিনি গুঁড়ো দিয়ে দিন, যদি একটু মিষ্টি করার প্রয়োজন হয়। এরপর একটু লেবুর রস মিশিয়ে মিক্সিটা ঘুরিয়ে নিন। আপনার ওয়াটারমেলন মিন্ট কুলিং জুস রেডি। ওয়াটারমেলন বা তরমুজ হলো রিচ সোর্স অফ ভিটামিন সি, পটাশিয়াম, ভিটামিন এ, আয়রন এবং ম্যাগনেসিয়াম। আর এর সাথে মিন্ট লিভস বা পুদিনা পাতা মিশিয়ে জুসটা স্বাদে ও গুণে দ্বিগুণ হয়ে যায়। গ্রীষ্মকালে শরীরকে ডিহাইড্রেশন থেকে বাঁচানোর জন্য খুবই উপযোগী এই ড্রিঙ্ক। আর ক্লান্ত শরীরে এই শরবত খেলে শরীরকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে ও রিজুভিনেট করবে।
গরমের গিফট হলো বেলের শরবত। আয়ুর্বেদ গ্রন্থেও বেলকে প্রচণ্ড উপকারী একটা ফল হিসেবে মানা হয়। এই গরমকালে শরীরকে হাইড্রেটেড এবং রিজুভিনেট করার জন্য বেলের শরবতের জুড়ি মেলা পার। প্রথমে বেলকে ভেঙে নিয়ে ভিতর থেকে চামচে করে শাঁসটা বের করে নিন। এরপর একটা পাত্রে রেখে তারপর জল মিশিয়ে ভালো করে শাঁসটা চটকে একটু নরম করে নিন। এরপর একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে এক্সট্রা পাল্প আর বীজগুলোকে আলাদা করে নিন। এরপর আরও একটু জল মিশিয়ে প্রয়োজন মতো পাতলা করে নিয়ে তাতে স্বাদ অনুযায়ী চিনি বা গুড় মিশিয়ে মিষ্টি করে নিন। এবার একটু বিট নুন বা সাদা নুনও দিয়ে দিতে পারেন। ব্যাস, ইনস্ট্যান্ট বেলের শরবত রেডি। এক গ্লাস বেলের শরবতে প্রোটিন, বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি থাকে, যা আমাদের মেটাবলিজমে সাহায্য করে। এছাড়া লিভারকে ভালো রাখার মাধ্যমে আমাদের লিপিড প্রোফাইল প্যারামিটারগুলো অর্থাৎ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড লেভেলকে নর্মাল রাখতে সাহায্য করে। কাঁচা আম দিয়ে বানানো আম পান্না গরমের দিনের অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় একটি শরবত। খুব কম খরচে এত সুস্বাদু একটি শরবত বাঙালি বিয়েবাড়িতেও এটিকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ব্যবহার করা হয়। কাঁচা আম ভালো করে ধুয়ে প্রেসার কুকারে জলের সাথে মিশিয়ে সেদ্ধ করে নিন। এরপর কুকার থেকে বের করে ঠান্ডা জল মিশিয়ে ঠান্ডা করে নিন। খোসাটা ছাড়িয়ে নিন। তারপর ভালো করে শাঁসটাকে বার করে নিয়ে শক্ত বীজ বা আটিটাকে ফেলে দিন। এরপর শাঁসটিকে ভালো করে চটকে স্মুথ করে নিন। এরপর এতে ঠান্ডা জল মেশান। এরপর মিছরি বা চিনি মেশান। তারপর গোলমরিচ গুঁড়ো এবং ব্ল্যাক সল্ট মিশিয়ে দিন। ভালো করে মিশিয়ে একটি জারে বা বোতলে ভরে ফ্রিজ আপ করে দিন। যখন যখন প্রয়োজন পড়বে তখন ফ্রিজ থেকে বার করে পুদিনা পাতা মিশিয়ে সার্ভ করুন। আমপান্না কনস্টিপেশন, ডিহাইড্রেশন, হিট স্ট্রোক থেকে বাঁচাতে সাহায্য করবে। এছাড়া ইমিউনিটি বুস্ট করতে আর চোখ এবং হার্টের স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। আজকের এই ভিডিওতে আমরা টেস্টে বেস্ট এবং গ্রীষ্মকালে শরীরকে ঠান্ডা রাখা ও হেলদি রাখার জন্য 6খানা ইজি টু মেক ড্রিঙ্কসের রেসিপি ও বেনিফিটস জানলাম। আশা করি এরপর আপনাকে গ্রীষ্মকালে রেগুলার বেসিসে খাওয়ার জন্য মার্কেটে অ্যাভেলেবেল ক্ষতিকর পানীয়গুলোর দিকে যেতে হবে না। ঘরে বসে আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন ড্রিঙ্কসগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সায়মন মিত্র, আপনারা দেখছেন হিলিং রুট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।